গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দা ড্রয়িং রুমে এসে সবাইকে কেঁদে কেঁদে বলছে, আমার এত বড় একটা ক্ষতি করে দিবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। সবাইকে তো ভালো মানুষই মনে করেছিলাম এই বাড়িতে, কিন্তু তাদের মনে যে এসব কিছু আছে আমি কি করে বলবো, কি করে বুঝতে পারবো। এই কথা বলেই নবারণের পায়ে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ওর বড় বাবু আপনারা একটা কথা বলুন না, আমি এখন কি করব। এই কথা বলেই প্রমিতার পায়ে গিয়ে পড়েছে আবার বৃন্দা। প্রমিতার পায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মাসিমা আপনি বলুন না আমি এখন কি করব, কি করব আমি। তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসেই দেখতে পায় বৃন্দা এভাবে কাঁদছে। বৃন্দাকে এভাবে কাঁদতে দেখে সভ্য অবাক হয়ে তাকিয়ে আছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা নিজের হাত থেকে শাখা পলা খুলছে আর কেঁদে কেঁদে সিঁদুরটাও মুছে ফেলছে। বলছে, এগুলো রেখে আর কি বা করব, এগুলো থাকতেও তো আমি রক্ষা পেলাম না, এগুলোও তো আমাকে রক্ষা করতে পারলো না। এই মুখ আমি কি করে দেখাবো, আমার স্বামীর সাথে তো আমার ওই যে আইনভাবে ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার স্বামীও আমাকে তাড়িয়ে দিল, আমি এখন কোথায় যাব। এরপর সাত্তকী বলছে, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম বারবার যে চেনা নেই জানা নেই একটা মানুষকে এভাবে বাড়ির ভেতরে না আনতে। আর বর্দা ভাই তোকেই বলছি, তুই কেনই বা এগুলো করতে গেলি, আর তোর মন মানসিকতা এতটা নোংরা, ভাবতেই পারিনি তোর দ্বারা এগুলো যে সম্ভব, আমি কোনোদিনও তোর থেকে এগুলো আশা করিনি। এরপর ময়না বলছে, ছি ছি, আপনাকে তো আমি কীর্তি ভালো মানুষ মনে করেছিলাম, কি ভেবেছিলাম আর আপনি এগুলো করলেন, ছি। আর তখনই একলব্য বলছে, আচ্ছা মা আমি যাই, আমি হসপিটালে যাচ্ছি, রাঙা বেরিয়ে গেছে, ওকে খুঁজতে হবে। এই কথা বলে একলব্য বেরোতে যাবে, তখনই দেখতে পায় রাঙা চলে এসেছে, দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। রাঙা খুবই অসুস্থ, রাঙাকে দেখে তো অবাক হয়ে যায় বাড়ির সবাই। একলব্য তাকিয়ে আছে, বলছে, রাঙা রাঙা তুমি এখানে, তুমি চলে এসেছো। এ কথা বলেই মুখে হাসি ফোটে একলব্যর। এদিকে রাঙাকে দেখে তো বৃন্দা চমকে যায়, চমকে গিয়ে মনে মনে বলতে থাকে, এ কি রাঙা এখানে, রাঙা এখানে কিভাবে এলো। ওইদিকে একলব্য রাঙাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে। এরপর পাঞ্চালী, নবারণ আর প্রমিতা গিয়ে রাঙার পাশে গিয়ে দাঁড়ায়। প্রমিতা রাঙাকে গিয়ে বলছে, রাঙা মা তুই এসেছিস, তোর জন্য কত চিন্তা আমি করেছি মা, তুই সুস্থ আছিস তো, ঠিক আছিস তুই। এই কথা বলে জড়িয়ে ধরে রাঙাকে, রাঙা ও প্রমিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর বৃন্দা মনে মনে বলছে, স্যামকে তো বলা হয়েছিল রাঙাকে শেষ করে দিতে, আর স্যাম তো কাকে যেন পাঠিয়েছিল রাঙাকে শেষ করতে, তাহলে কি রাঙাকে শেষ করতে পারেনি। রাঙাকে শেষ করলে রাঙা এভাবে কি করে ফিরে আসতে পারে এখানে। ওইদিকে প্রমিতা রাঙাকে বলছে, মা তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস আমাকে, তোর উপর অনেক অন্যায় হয়েছে, অনেক অবিশ্বাস করেছি। এরপর রাঙা বলছে, মা তুই কি বলছিস, ক্ষমা আমি কেন করব বলতো, আমার কি ক্ষমা করার মতো কোনো অধিকার আছে, আমার ক্ষমা করার মতো কোনো যোগ্যতা আছে মা বল। এই কথা বলতেই খুশি হয়ে যায় একলব্য। এরপর রাঙা প্রমিতাকে বলছে, মা আমি এই বাড়িতে ফিরে এসেছি তার একটাই মাত্র কারণ, তার কারণ হচ্ছে এই বাড়ির মানুষজন বিপদে পড়বে, এই কারণে আমি এখানে ফিরে এসেছি। এই কথা শুনে সার্থকী বলছে, হ্যাঁ এখন তো বলবেই, বলবেই তো এখন, এ বাড়ির মালিকও বলবে না, এই শুধুমাত্র তোর জন্য, তোর জন্য এ বাড়িতে গুন্ডা চোর পুলিশ সবাই এসেছে, এখন তুই আবারও ফিরে এসেছিস না রে, তোর হাতে তো ছুরি মেরেছে, এখন তুই আমাদের বাড়িতে এসেছিস যাতে করে আমাদের হাতেও ছুরি মারতে পারে। এই কথা বলাতে প্রমিতা বলছে, সার্থকী তুই চুপ করবি। এরপর দেখা যাবে রাঙা বলছে, মেজদা ভাই আমি একটা কথা বলছি, সহদেবের কথা মনে আছে, সহদেব, সহদেব আবারও ফিরে এসেছে, সেই সহদেব কিন্তু কাউকে ছাড়বে না, এবাড়ির কাউকে ছাড়বে না, ও বদলা নিতে এসেছে, সহদেবের সাথে যা হয়েছে তার বদলাও নেবে, এই কারণেই কিন্তু ফিরে এসেছে। আর আমি চুপ করে বসে থাকতে পারলাম না, আমার পরিবারের লোকজনের ক্ষতি হবে যেন আমি কি করে বাইরে দাঁড়িয়ে থাকি বলতো, আমি কি করে বাইরে থাকতে পারি, তবে আমি চলে যাব, আমি এখানে এসেছি, আমি এখানে এসেছি তোদেরকে দেখতে, আমাকে তো ফিরে যেতেই হবে, কিন্তু তার আগে সহদেবকে ধরতে হবে, ওকে হাতে নাতে ধরে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে, না হলে এই পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে, সবার ক্ষতি করে দেবে। এরপর প্রমিতা রাঙার হাতে ধরে বলছে, রাঙা তুই চলে যাবি, কি বলছিস কি, তুই চলে যাবি না, তুই এখানেই থাকবি, আমাদের ক্ষমা করে দে,
ভুল হয়ে গেছে আমাদের। রাঙা বলছে, মা আমি ক্ষমা করার কে, বরং আমি ভুল করলে তোরা আমাকে ক্ষমা করে দিবি। এই কথা শুনে একলব্য খুশি হয়। এরপর ময়না বলছে, রাঙা তো বাড়ি থেকে চলে গিয়েছিল, তাহলে আবার কেন এলো? তোকে আবার কেন আসতে হলো বলতো? একে তো আমরা যত ঝামেলায় মরছি, তুই চলে যাওয়ার পরে আমরা একটু ভালোই ভাবে থাকছিলাম, এখন তুই আবারও ফিরে এলি। এরপর দেখা যাবে কৃষ্ণা আর অদিতি সেখানে আসে। অদিতি দৌড়ে রাঙার কাছে চলে যায় আর কৃষ্ণা ময়নাকে বলছে, ময়না তুমি রাঙাকে এভাবে কেন বলছো? ওর সাথে তুমি এভাবে কথা বলবে না। অদিতি রাঙার কাছে গিয়ে বলছে, রাঙা তুমি এসেছো, ঠিক আছো তো তুমি? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে সর্দি ভাই, আমি ঠিক আছি। এরপর বৃন্দা আবারও কান্নাকাটি শুরু করে দেয় আর বলছে, বাড়ির বউ ফিরে এসেছে, এই কারণে আমার কথাটা সবাই ভুলেই গেছে। এখানে আমারও তো একটা সমস্যা হয়েছে, আমার সমস্যার সমাধানটাও তো করবেন। এই কথা বলে কাঁদতে থাকে বৃন্দা। বৃন্দাকে এভাবে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে বৃন্দার দিকে রাঙা। বলছে, কে এটা? এটা কে এভাবে এখানে কেন কান্নাকাটি করছে? এরপর দেখা যাবে বৃন্দা বলছে, আমি সরস্বতী। আমার এত বড় একটা অঘটন ঘটেছে, আমার সাথে এত বড় একটা অন্যায় করেছে, কিন্তু অন্যায়ের শাস্তি কি পাবে না? আমি এখন কি করব? আমি এভাবে থাকতে পারবো না, আমি নিজের জীবন নিজেই দিয়ে দেব, নিজেকে শেষ করে ফেলবো আমি। এই কথা বলতে রাঙা বলছে, ও কি বলছে? ওর কি হয়েছে? আর ও কে? এই কথা বলতেই তখন দেখা যাবে বৃন্দা বলছে, এবারই বড় ছেলে আমার আমার ক্ষতি করেছে, আমার সর্বনাশ করেছে। এই কথা বলতে রাঙা সবুকে বলছে, কি হয়েছে বর্দা ভাই? উনি কি বলছে? এরপর প্রমিতা বলছে, আমি বলবো তোকে রাঙা, সব খুলে বলবো। আমাদেরই ভুল হয়েছে, জানিস তো, আমাদেরই ভুল হয়েছে। আমরা খাল কেটে কুমির এনেছি, আমরা যদি বাড়িতে না আনতাম তাহলে এত কিছু হতোই না। এই কথা বলে প্রমিতা সভ্যর কাছে গিয়ে বলছে, সভ্য তোর কাছ থেকে এটা আশা করিনি, কি করে করতে পারলি তুই বল, কি করে করতে পারলি? এ কথা বলছে প্রমিতা সভ্যকে। এরপর নবারণ সভ্যকে বলছে, কি করে করতে পারলি তুই এটা বল, কি করে করতে পারলি? তোর কাছ থেকে এটা আশা করতে পারিনি রে সভ্য, পারিনি। আর এই যে মেয়ে শোনো, আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো, পরে ভেবে দেখবো কি করা যায়। এই কথা শুনে বৃন্দা আরো কাঁদতে থাকে, বলছে, পরে পরে তো একটা আর হবে না, যা করার এখনই করতে হবে। পরের কথা বললে পরে আর হবে না, এটা সবাই ভুলে যাবে, তারপর এই বিচারটা আর হবেই না। এই কথা বলে কাঁদতে থাকে আরো বলছে, যে অপরাধ করলো সে শাস্তি পাবে না, সে পার পেয়ে যাবে, কারণ সে ছেলে মানুষ আর আমি মেয়ে। কথা বলে কাঁদতে থাকে বৃন্দা। এরপর সভ্য বলছে, শুনুন, আমি কি করেছি আমি সত্যিই জানি না, সত্যি আমার কিচ্ছু মনে নেই, আদৌ আমি কিছু করেছি কিনা সেটাও আমার মনে নেই। তবে আপনি যেহেতু বলছেন, সেহেতু হয়তো মনে হচ্ছে সত্যি কথাই বলছেন, কারণ আপনি তো মিথ্যে কথা বলবেন না। আর সত্যি কথা বলছি, আমার কিচ্ছু মনে নেই, আমার মাথাটা এখনো ঝিমঝিম ধরে আছে, আমি সত্যি বুঝতে পারছি না। এরপর দেখা যাবে রাঙা সভ্যর দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, কি বলছে কি বর্দা ভাই? এরপর সভ্য বলছে, আমি যেহেতু ওনার ক্ষতি করেছি, সেহেতু আমি ওনাকে বিয়ে করব, আমি ওনাকে স্ত্রীর মর্যাদা দিব। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। পাঞ্চালি বলছে, ভাইয়া কি বলছিস কি তুই তুই ভেবে বলছিস এই কথা? প্রমিতা বলছে, সভ্য তুই কি বলছিস? এরপর সভ্য বলছে, হ্যাঁ মা, আমি একদম ঠিক কথাই বলছি, যেহেতু আমার দ্বারা ওনার ক্ষতি হয়েছে, সেহেতু ওনার দায়িত্বও আমার, ওনার দায়িত্ব আমাকেই নিতে হবে। এই কথা বলে সভ্য বৃন্দার কাছে গিয়ে বলছে, শুনুন, আমি যেহেতু আপনার ক্ষতি করেছি, সেহেতু আপনার দায়িত্ব আমি নিলাম, আপনাকে আমি বিয়ে করব, আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দেব। কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে একলব্য বিছানা গুছাচ্ছিল, তখনই পাঞ্চালি যায়। পাঞ্চালি গিয়ে ওয়ার্ড্রোবের চাবি খুঁজতেই একলব্য বলছে, কি হয়েছে দিদি ভাই? এরপর পাঞ্চালি বলছে, রাঙার দুটো শাড়ি নেব। এরপর একলব্য বলছে, রাঙা রাঙা কোথায় থাকবে? রাঙা আসবে না এই ঘরে? এরপর পাঞ্চালি বলছে, না রে, ও নাকি ওই গেস্ট রুমে থাকবে, ভাইয়া ওকে একটু সময় দে। এই কথা বলাতে একলব্য চাবিটা দিয়ে দেয়। পাঞ্চালি শাড়িগুলো বের করে এরপর একলব্যকে বলছে, ওকে একটু সময় দে, ওর উপর দিয়ে কম ঝড় তো আর গেল না, সবটাই তো জানিস, ওকে একটু টাইম দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। ওইদিকে একাই বসে আছে রাঙা। তখনই প্রমিতা রাঙার কাছে গিয়ে বলছে, রাঙা কি করছিস মা তুই? তুই কি কিছু ভাবছিস? এই কথা বলাতে রাঙা তাকিয়ে আছে প্রমিতার দিকে। প্রমিতা রাঙার কাছে আসতে রাঙা উঠে দাঁড়ায়। এরপর প্রমিতা রাঙাকে বলছে, দেখ মা, অনেক ঝড়ঝাপটা গেছে তোর উপর দিয়ে, তুই আজকে থেকে এখানেই থাকবি। তোর মান অভিমান হয়েছে না রে আক্কুর সাথে? আচ্ছা
তুই তো সবাইকে ক্ষমা করে দিস, আক্কুকেও ক্ষমা করে দে না। আক্কুও তো ভুল করেছিল, ভুলের শাস্তি তো পেয়েছে আক্কু। আক্কুকে তুই ক্ষমা করে দে, তুই আক্কুর ঘরে যা, তুই নিজের ঘরে যা। এভাবে আর আক্কুর সাথে রাগ করে থাকিস না মা, আক্কু কষ্ট পাচ্ছে, আমি জানি তুইও খুব কষ্ট পাচ্ছিস। এরপর রাঙা বলছে, হ্যাঁ মা, আমি এ বাড়িতেই থাকবো, তবে বেশি দিন না, এ বাড়ি থেকে আমি চলে যাব আর মাত্র কিছুটা দিন। জানিস তো মা, আমার মনে হচ্ছে এসব কিছুর পেছনে অনেক বড় একটা মাথা আছে। শুধু সহদেব এসব কিছুর পেছনে না। আর দেখ, হঠাৎ করে বড় বৌদির এই বাড়ি ছেড়ে চলে যাওয়া, এরপর বড় বৌদির একজন বন্ধু আছে না, তার হদিশ পাওয়া, এরপর আবার সহদেব সহদেব ফিরে এসেছে। এগুলো কি কাকতালীয়? না, কাকতালীয় না। আমার মনে হচ্ছে এর পিছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। আমি তো জঙ্গলে চলে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, আমি ছাড়াই তোরা ভালো থাকবি, কিন্তু না, এখন আবার সেই পুরনো অতীত ফিরে এসেছে। আমাকে তো এখানে আসতেই হবে। আমার পরিবারের লোকের কোনো ক্ষতি আমি হতে দেব না, আমার প্রাণ থাকতে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। আমি আবার খেলাটায় মন দেব, তবে এই সবকিছু সমাধান করে এই খেলাটায় মন দেব। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ, আমি তো চাই, আমরা সবাই চাই যে তুই আবার খেলায় মন দিস, তুই অনেক বড় খেলোয়াড় হোস, সেটা আমরা সবাই চাই। তবে তুই এটা তো এখানে থেকেও করতে পারিস, তুই তো খেলা এখানে থেকেও খেলতে পারিস, তার জন্য তোকে তো যেতে হবে না, তুই আমাদের সাথে এখানেই থাকবি। এরপর রাঙা বলছে, না রে মা, তা হতে পারে না, কারণ আমি জঙ্গলটোর মানুষদের কথা দিয়েছি, আমি তাদেরকে সবটা ফিরিয়ে দেব, তাদের দেখভাল করব, তাদের কোনো বিপদ আপদ হতে দেব না, খুব ভালো একটা জীবন তাদেরকে ফিরিয়ে দেব, আমি এটা কথা দিয়েছি রে মা। আমাকে জঙ্গলটোতে ফিরতেই হবে, ফিরতেই হবে। আমি এই দিকটা ঠিক করে দিয়ে চলে যাব এখান থেকে। তখনই সেখানে একলব্য আসে। একলব্যকে দেখে রাঙা চুপ হয়ে যায়, আর রাঙার কথা শুনেও একলব্য চুপ হয়ে যায়। একলব্যকে দেখে রাঙা অন্যদিকে ঘুরে যায়। এরপর একলব্য রাঙার কাছে এসে বলছে, রাঙা, কি হয়েছে তোমার, তুমি বলো। আমি তো ভুল করেছি, এর জন্য তো ক্ষমাও চেয়েছি আমি রাঙা, তবে আমাকে কি তুমি ক্ষমা করতে পারো না? আমাকে ক্ষমা করে কি তুমি এই বাড়িতে থেকে যেতে পারো না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? একলব্য এই কথা বলাতেই একলব্যর বলা কথাগুলোই মনে পড়ে যায় রাঙার। একলব্য রাঙাকে ভুল বুঝেছিল। একলব্য বলেছিল রাঙাকে আর কোনোদিনও ওই বাড়িতে ফিরিয়ে আনবে না, রাঙাকে একলব্যর জীবনে আর কোনোদিনও ফিরিয়ে আনবে না একলব্য। এ কথা মনে পড়াতেই রাঙা বলছে, না রে উড়ান বাবু, আমাকে যেতেই হবে, আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই তোদের উপর, আমি তোদের উপর রাগ করে নেই, তবে আমাকে যেতে হবে, কারণ আমি তো একটা চাকরি নিয়েছি, সেই চাকরির জন্য আমাকে যেতেই হবে। এরপর পাঞ্চালি বলছে, রাঙা, তুই বোঝার চেষ্টা কর, তুই বাড়ির মানুষদের ছেড়ে আমাদের ছেড়ে কোথায় যাবি বলতো? রাঙা বলছে, দিদি ভাই, আমি তো বলেই দিয়েছি, চাকরিটা আমি নিয়ে ফেলেছি বল, এখন তো এই চাকরিটা ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি যতদিন আছি আমি এখানেই থাকবো, তবে আমি দেখবো এই বাড়ির ক্ষতি কে করতে চায়, এর পেছনে কে আছে, সে সবকিছু আমি বের করব, দেখবি।